হ্যালো এভরিওয়ান, নতুন ব্লগে আবারও জানাই তোমাদের স্বাগতম। তো শুরু করছি নতুন একটা ব্লগ নিয়ে। সেদিন গিয়েছিলাম নাটনা বড় বটতলার দিকে। তো ওখানে দেখতে পেলাম একটা মেলা চলছিল, তাই সেখানে আমরা চলে যাই। তো ফার্স্টে ঢুকে তো সরস্বতী মায়ের প্রতিমাটাকে দেখতে পেলাম। তো ভাবলাম যে এটা হয়তো সরস্বতী পুজো উপলক্ষে মেলা, কিন্তু তার পাশেই ছিল একটা মন্দির, আর এই মন্দিরে কিন্তু ভদ্রকালী মায়ের পুজো চলছিল। তো তারপর ভাবলাম, তো গত বছর তো এরকম ভদ্রকালী মায়ের মেলা চলছিল, হয়তো সেই জন্য হতে পারে। তো আমি জানি না যে মেলাটা কী কারণে হয়েছে। তো গত বছর কিন্তু শুধুমাত্র ভদ্রকালী মায়ের মেলা হয়েছিল, আর এবারে যেহেতু সরস্বতী পুজোর দিন থেকে মেলাটা স্টার্ট হয়েছে, সেই জন্য দুটো কারণে কিন্তু মেলাটা হতে পারে। তো যাই হোক, তো তোমাদের সমস্ত কিছুই দেখাবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। মেলাটা সেভাবে কিন্তু প্রচার করে উঠতে পারে। তো সবাইকে বলবো, তোমরা এসো, মেলাটা দেখো, তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আর এখানে সুন্দর সুন্দর থিমও করা হয় প্রতি বছর। মেলার থিম দেখে কিন্তু তোমরা বুঝতেই পারলে যে এই থিমটার নাম ছিল ভূতের বাবা শ্রাদ্ধ। তো আমাদের বাঙালির শ্রাদ্ধ বাড়িতে যে সমস্ত রিচুয়ালসগুলো হয়, এখানে কিন্তু ভূতেদেরও ঠিক তেমনই রিচুয়ালসগুলোর ফুটিয়ে তোলা হয়েছে। যেমন ভূতেদের আত্মীয় স্বজন থেকে আসা, তারপর কান্নাকাটি, শ্রাদ্ধের যে অনুষ্ঠানগুলো হয়, তারপর খাওয়া দাওয়া, সমস্ত কিছুই কিন্তু এনারা খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। তোমরা যারা করিমপুরে থাকো বা করিমপুর সংলগ্ন জায়গায় যারা থাকো, তারা কিন্তু অবশ্যই একবার হলেও এসো এই মেলাতে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই মেলাটা হচ্ছে নাটনা বড় বটতলায়। তারপরেও এখানে বেশ কিছু ধরনের থিম ছিল, যেগুলো কিন্তু খুব ভালো লেগেছে দেখার মতন। মেলাটা শুরু হয়েছে সরস্বতী পুজোর দিন থেকে, কতদিন থাকবে তা কিন্তু জানি না। আমরা যদিও গিয়েছিলাম গতকালকে, তাই দেখতে পেয়েছি, মানে মেলায় যাব উদ্দেশ্যে যাইনি, ওইদিকে যাচ্ছিলাম, দেখলাম একটা মেলা হচ্ছে। তো গত বছরও গিয়েছিলাম, গত বছরও কিন্তু খুব সুন্দর থিম হয়েছিল, একটা বিয়ে বাড়ির যা যা অনুষ্ঠান হয় সেইগুলো নিয়ে একটা থিম বানিয়েছিলেন। এবারও খুব সুন্দর হয়েছে। শুধু থিম নয়, এখানে কিন্তু অনেক দোকানপাটও বসেছে, খাওয়া দাওয়া স্টল থেকে শুরু করে মেলার জিনিসপত্র সমস্ত কিছুই কিন্তু এখানটায় বসেছে। তবে মেলাটা প্রচার না হওয়ার কারণে ভিড় কিন্তু জমে ওঠেনি, মানুষজন কিন্তু জানতে পারছে না। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও।